আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থান এত বড় একটা বিপ্লব। এই বিপ্লবের যারা প্রধান সারিতে ছিলেন, সেই হাসান, হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ আপনাদেরকে। তখন আপনারা যে জানের মায়া না রেখে, প্রাণের মায়া না রেখে দেশের জন্য সংগ্রাম করেছেন, দেশকে একটা বৈষম্যহীন জাতিতে পরিণত করার জন্য লড়াই করেছেন, সেজন্য আপনাদেরকে স্যালুট। আপনাদেরকে যথাযোগ্য সম্মানে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কিন্তু এটা কেন ভাই? আপনাদের কাছে আমার প্রশ্ন, যে বাংলাদেশটাকে বৈষম্যহীন করার জন্য আপনারা লড়াই করেছেন, আজকে সেখানে কেন আপনারা বৈষম্য করতে চাচ্ছেন? কেন আপনারা এই জুলাই সনদ করার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন? কি হবে এই জুলাই সনদ দিয়ে? জুলাই সনদ করবেন, সেখানে আপনাদের নামগুলো ফ্রন্ট পেজে থাকবে, সংবিধানে আপনাদের নাম থাকবে, আপনারা আপনাদেরকে সারা বিশ্ব স্মরণ করবে, সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্যালুট জানাবে। যখন ক্ষমতায় আসবেন তখন আপনাদের নাম বইয়ের পাতায় থাকবে, সেগুলো ছেলেমেয়েরা পড়ালেখা করবে। সেই পড়ালেখা শিখে তারা কিভাবে আন্দোলন করা যায়, কিভাবে দেশকে বৈষম্যহীন করা যায় বা মিথ্যা আশ্বাস দেওয়া যায়, সেইগুলো শিখবে। এছাড়া কি সত্যি আদৌ কিছু তারা বিজ্ঞানের কোনো কিছু শিখতে পারবে? কেন আপনারা এই জুলাই সনদ করার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন? আজকে বিভিন্ন খবরে দেখা যাচ্ছে যারা জুলাইতে আপনারা ছাত্র আন্দোলন, শুধু ছাত্র না, এখানে বলা হয় কিন্তু ছাত্র জনতা, আপনারা 4-5 জন বা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছেলে মিলেই এই আন্দোলনকে তো সফল করেননি। আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই বাংলার সাধারণ জনতা। আমি নিজেও একজন ছিলাম এরকম। আমি নিজেও এই আন্দোলনের একজন শরিক ছিলাম, একজন অংশ ছিলাম। কিন্তু আমাদের নাম তো কোথাও আসবে না, আসবে আপনাদের নাম। আপনাদের নামে ফ্ল্যাট হবে, আপনাদেরকে সরকারি চাকরি দেওয়া হবে, আপনারা সংসদে গিয়ে, ক্ষমতায় গিয়ে কোটা সিস্টেমে আপনাদের যারা ভাই বোন আছে, আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, আপনাদের দলের যারা অনুসারীগণ আছে, তাদেরকে চাকরি দিবেন। তাহলে সেই যে কোটার জন্য যুদ্ধ করলেন, বৈষম্যহীন করার জন্য দেশকে যে অঙ্গীকার করেছিলেন, সেটা পালিত হলো কোথায়? আপনাদের কাছে আমার এটা খুব জানার ইচ্ছা। আপনারা একটু জানান প্লিজ, এই জিনিসটা একটু দূর করেন। সেই 1971 সালে যা ঘটেছে, রাজাকারদের পৃথক করা হয়েছে, আর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে তাদের কোটা পদ্ধতি চালু করা হয়েছে। আজকে আপনারাও তাই করতেছেন। আপনারা তো অন্য লাইনে কিছু করতেছেন না, বৈষম্যহীন কিছুই করতেছেন না। আপনারা ফ্রন্ট লাইনে যেতে চাচ্ছেন, আপনাদের নাম জুলাই অভ্যুত্থান, জুলাই সনদে নাম লিখাতে চাচ্ছেন, সংবিধানে লিখাতে চাচ্ছেন। আমরা কোথায় ভাই? এই যে ছাত্রর সাথে যে জনতারা যুদ্ধ করেছে, যে জনতার সাহায্য নিয়ে, যে জনতার একাত্মতা ঘোষণার ফলে যেই জনতার সমযোদ্ধা হিসাবে কাজ করেছে, তাদের সেই বলিদান কোথায়? শুধু কি তাদের বলিদানগুলো কাগজে কলমেই থাকবে? তাদের কোনো কিছু থাকবে না? একটু জানাবেন প্লিজ, এটা জানার বড় ইচ্ছা। আপনারা কি সেই পথেই যাচ্ছেন, না আপনাদের আসলে উদ্দেশ্যটা কি? একটু জানাবেন প্লিজ, এটা জানার বড় ইচ্ছা। এটা মানুষের কাছে খোলাসা করুন আপনারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।